হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। তো আমরা এবার চলে এসেছি অমরাবতী পার্ক থেকে ঢেউসাগর পার্ক। তো এই পার্কটি বেশ নতুনত্ব পার্ক, এখানে প্রচুর ধরনের বাচ্চাদের গেমিং এর ব্যবস্থা আছে। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক ভিডিওটা। অমরাবতী পার্ক থেকে ঢেউসাগর পার্ক আসতে আমাদের গাড়িতে সময় লেগেছিল 10 থেকে 15 মিনিট মতো। আর তোমরা দেখতে পাচ্ছ ঢেউসাগর পার্কের বাইরের দিকে প্রচুর বাচ্চাদের খেলনার দোকান আছে, আর এখানে পার্কিং এরও খুব ভালো ব্যবস্থা আছে। তো আমরা গাড়িটাকে পার্ক করে নিচ্ছি। তো পার্কিং এ আমাদের পুরো পার্ক ঘুরে আসার পরে মোটামুটি 50 টাকা মতো লেগেছিল, আর পার্কিংটাও খুব সুন্দরভাবে সাজানো। আর এখানে আয়ান্স ওয়েট করছে কতক্ষণে সে পার্কের ভেতর যাবে। তো আমিও গাড়িটাকে পার্ক করে দিয়ে ধীরে ধীরে চলে গেলাম টিকিট কাউন্টারে। তো টিকিটের আমাদের 10 টাকা করে পার হেড লেগেছিল। টিকিটটা সংগ্রহ করার পর আমরা এবার আস্তে আস্তে পার্কের ভেতর গেলাম। আর দিয়ে আমি খুব অবাক হলাম যে সত্যি এটা দীঘার নিউ অ্যাট্রাকশন। আমি অনেক ভিডিও দেখেছিলাম, প্রচুর ব্লগও দেখেছিলাম এই পার্কটি নিয়ে। তো আমার খুব ভালো লাগে। আর তোমরা যদি বন্ধুরা আমার অমরাবতী পার্কের ভিডিওটা দেখতে চাও তো আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর অমরাবতী পার্কের মেইন অ্যাট্রাকশন ছিল রোপওয়ে। তো এবার আমরা চলে এলাম পার্কের ভেতরে। এখানে টয় ট্রেন, বেশ বড় বড় জিরাফ, আর খুব সুন্দরভাবে সাজানো। বাচ্চাদের লাফালাফি করার জন্য এখানে প্রচুর ব্যবস্থা আছে, আর এন্টারটেনমেন্টের প্রচুর ব্যবস্থা আছে। তো আয়ান সেখানে কতগুলো সেলফি শট নিয়ে নেওয়া হলো। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে বাল হনুমানজিও বিরাজ করছেন। তো এখানে প্রচুর খাবার দোকান আছে, চা কফি, ছোটখাটো প্রচুর ক্যাফে আছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা সুন্দর লেক মতো আছে, যেখানে একটা বোট চলছে। তো এখানে 50 টাকা করে বোধহয় টিকিট ছিল, যদিও আমরা এটাতে যাইনি। আর এই বোটের মধ্যে প্রচুর মানুষজন ছিল এবং লাইট দিয়ে বোটটি খুব সুন্দরভাবে সুসজ্জিত ভাবে সাজানো ছিল, আর রাত্রিবেলা অসাধারণ লাগছে। তো বন্ধুরা এবার আমরা আস্তে আস্তে মেন যে ঢেউসাগরের পার্কের মিডল পয়েন্ট সেখানে চলে এসেছি। এখানে প্রচুর লোকজন সেলফি তুলছিল, তো আমরাও খানিকক্ষণ দাঁড়িয়ে এখানে সেলফি তুললাম। এই কথা বলতে কি, ডে লাইটের থেকে রাত্রিবেলায় পার্কটাকে দারুণ লাগছে, প্রচুর লাইট দিয়ে সাজানো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পার্কের বিভিন্ন যে রুট ম্যাপ আছে সেটা দেওয়া আছে। তোমরা যদি দেখতে চাও ভিডিওটা পজ করে অবশ্যই দেখে নিও। আর এবার আমরা গেমিং রুমের টিকিট নিয়ে চলে গেলাম গেমিং রুমের ভেতরে। তো এখানে প্রচুর গেম ছিল, আর এখানে মা দুর্গারও একটা সুন্দর মূর্তি ছিল। একটা কথা যেটা হচ্ছে, এখানে এন্ট্রি ফি এর সঙ্গে 2টো করে গেম ফ্রি ছিল। তো আমরা যেহেতু 3 জন ছিলাম, তো আমাদের 6টা গেম ফ্রি ছিল। আর এখানে দিদি আমাদের বলে দিচ্ছিল যে কোন গেমটা এখানে এখন চালু ছিল। বেশ কিছু গেম বন্ধও ছিল। তো এখানে সিকিউরিটি দিদি আমাদের যথেষ্ট সাহায্য করেছে। আর এখানে মা দুর্গার যে মূর্তিগুলো ছিল, এটা কোথায় সারা বছরই থাকে। আর এখানে একটা মাটির মূর্তিও পাশে ছিল। তো এইখানে আমরা কয়েনগুলো দিয়ে আয়ান্স গেম খেলা স্টার্ট করলো। আর ঢেউসাগর পার্কের যে টোটাল টিকিটের যে কস্ট ছিল বা গেমের যে ফিস ছিল, সেটা আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের ডিটেলস দিয়ে দেবো। আর বন্ধুরা তোমরা যদি আমার কলকাতা টু দীঘা বাই কার ভিডিওটা দেখতে চাও তো আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখো। ওই ভিডিওটাও তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো, আমরা একটু গেম খেলে নিই। বন্ধুরা এবার চলে এসেছে এই পার্কের আরেকটা নতুন আকর্ষণ, বানজি জাম্পিং। তো এটা খুব রেয়ারই দেখা যায়। তো এখানে আমি দেখলাম, খুব দারুণ ব্যাপার। তো যদিও আমরা করিনি, কিন্তু দেখতে অসাধারণ লাগছিল। আর তারপরে আরেকটা আকর্ষণ আছে, টার্কিয়ামে আইসক্রিম শপ। তো এইখানে আমরা আয়ান্সকে পার্টিসিপেট করিয়েছিলাম, আর এর কস্টটাও খুব কম ছিল, 100 রুপিস। তো এখানেও আয়ান্স দারুণ আনন্দ করছিল, আর আমাদেরও বেশ দেখতে ভালোই লাগছিল।
এবার ফাইনালি আয়ান্স আইসক্রিমটা হাতে পেয়ে গেছে, আর আয়ান্স আইসক্রিম খেতে খুব ব্যস্ত। তো বন্ধুরা, আশা করি তোমরা আমার পুরো ভিডিওটা দেখেছো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। হর হর মহাদেব।